হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাইন এডুকেশন ফ্যামিলিস অনলাইন ক্লাস ডিয়ার লার্নার্স। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যার নাম হচ্ছে ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, কথা অথবা বর্ণনা, অর্থাৎ কোনো কিছু বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশনটা আমরা কেন শিখতে হয় বা শিক্ষার্থীদের আমরা কেন শেখাই ন্যারেশনটা এই কারণে শেখানো হয় যাতে আমার চোখের সামনে কোনো ঘটনা অথবা কোনো কাজ আমি অন্য কোথাও গিয়ে আমার মতো করে বর্ণনা করতে পারি, সেই জন্যই মূলত ন্যারেশন শেখা হয়ে থাকে। আমি যদি একটু উদাহরণ দেই তাহলে আমরা একটু দেখতে পাই যে আমরা সকালবেলায় প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে যে সংবাদপত্রগুলো পাঠ করে থাকি, সেই সংবাদপত্রগুলো সাংবাদিকগণ অর্থাৎ রিপোর্টারগণ কি করে থাকেন, তাদের চোখের সামনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা তাদের সামনে কোনো বক্তা বক্তৃতা দিয়েছেন, সেই কথাগুলো আমরা রিপোর্টারের বর্ণনার মাধ্যমে তার সেই স্পিকারের কথা অথবা সেই ঘটনাটাই শুনে থাকি। তাহলে বোঝা গেল এখানে ন্যারেশনটা মানে বর্ণনাটা দুই রকমের হচ্ছে। একটা হচ্ছে রিপোর্টার এবং স্পিকারের মধ্যে অর্থাৎ ঘটনা এবং রিপোর্টারের মধ্যে, আরেকটা হচ্ছে রিপোর্টার এবং আমার অর্থাৎ রিসিভারের মধ্যে, সর্বশেষ যিনি গ্রহণ করলেন। দুই রকমের তিনজন ব্যক্তির মধ্যে দুই রকমের ন্যারেশনটা হচ্ছে। একটা হচ্ছে রিপোর্টার এবং স্পিকারের মধ্যে সরাসরি ঘটে যাওয়া কোনো ঘটনা, যেটাকে আমরা বলি ডিরেক্ট ন্যারেশন। আরেকটা হচ্ছে রিপোর্টার এবং রিসিভারের মধ্যে আরেক ধরনের বর্ণনা, যেটাকে বলা হয়ে থাকে ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ রিপোর্টারের মাধ্যমে আমি একটা ঘটনা শুনতে পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোই বোর্ডে লক্ষ্য করলেই বোঝা যাবে। বক্তার বক্তব্য বা নিজের কথা বা উক্তির হুবহু উদ্ধৃতিকরণ কিংবা হুবহু উদ্ধৃতির বদলে তা অন্যের কথায় প্রকাশ করার নামই হচ্ছে ন্যারেশন। ন্যারেশন তিনজন ব্যক্তির মধ্যে হয়ে থাকে। একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে রিপোর্টার এবং আরেকটা হচ্ছে রিসিভার, যেটা কিছুক্ষণ আগে আমরা সেটা বর্ণনা করছিলাম। আমরা এখানে লক্ষ্য করছি যে ন্যারেশন দুই প্রকার, একটু আগে বলছিলাম। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ রিপোর্টার এবং স্পিকারের মধ্যে যে ন্যারেশনটা হয়ে থাকে সেটা হচ্ছে ডিরেক্ট, আর একটা হচ্ছে রিপোর্টার এবং রিসিভারের মধ্যে যে ন্যারেশনটা হয়ে থাকে সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্য বা নিজের কথা বা উক্তির হুবহু উদ্ধৃতি করে বলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলা হয়। আমি যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি, হি সেড আই অ্যাম ইল। ইংরেজি যে কোনো সেন্টেন্স দেখে ডিরেক্ট ন্যারেশন কিভাবে চিনব? চেনার উপায় হচ্ছে এখানে একটা কমা আমরা দেখতে পাচ্ছি এবং আরও একটা সেন্টেন্সের অংশের দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে আটকানো। এই যে কমা এবং ইনভার্টেড কমা যুক্ত বাক্যগুলো, এরাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন চেনার উপায়। কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে কমা এবং ইনভার্টেড কমা এগুলো থাকবে না। ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তার বক্তব্য বা নিজের কথা অথবা উক্তির হুবহু উদ্ধৃতি না করে অন্যের ভাষায় অন্যভাবে প্রকাশ করার নামই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন হি সেড আই এম ইল, এটাকে ইনডিরেক্ট করলে হয়ে যাবে হি সেড দ্যাট হি ওয়াজ ইল। কিভাবে হি ওয়াজ ইল হলো সেটা বর্ণনা আমরা সামনে দিব ইনশাল্লাহ। তো আমরা একটু আগে যেই এক্সাম্পলটা লক্ষ্য করছিলাম সেখানে এই কথাটা বলেছি যে ইনভার্টেড কমা, এই চিহ্নটাকে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ইনভার্টেড কমার ভিতরে যে একটা অংশ থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ এবং ইনভার্টেড কমার বাইরের যে অংশটা থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যেমন আমি যদি এই এক্সাম্পলটা আবার একটু ফিরে আসি, হি সেড আই এম ইল একটা ডিরেক্ট ন্যারেশন, চেনার উপায় আমরা বলছি কমা ইনভার্টেড কমা থাকবে, সুতরাং বোঝা যাচ্ছে হি সেড আই এম ইল এটা একটা ডিরেক্ট ন্যারেশন। এই ডিরেক্ট ন্যারেশনের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ আর একটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশ। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে, এই যে আই অ্যাম ইল, এই অংশটুকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটা হি সেড, এই অংশটুকুকে বলা হয় রিপোর্টিং ভার্ব। প্রিয় শিক্ষার্থী, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন এই কথাগুলো কিন্তু বারবার আমাদের শুনতে হবে।
আমরা এখন লক্ষ্য করব যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন যে আমরা পরিবর্তন করব, এই পরিবর্তনটা কিভাবে করব। কারণ পরীক্ষার মধ্যে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচের রূপান্তর করা আসবে। তো আমরা একটু লক্ষ্য করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন যখন আমরা করব তখন সর্বমোট 6টি বিষয় পরিবর্তন করতে হয়। এই 6টা বিষয় পরিবর্তন না হলে তার ন্যারেশন হবে না। ধারাবাহিকভাবে এই 6টা বিষয় আমরা পরিবর্তন করব। 1 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন। রিপোর্টিং ভার্ব যেমন একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম, হি সেইড আই অ্যাম ইল, এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড। এই সেইড ভার্বটা পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে প্রথম পরিবর্তন। 2 নম্বর হচ্ছে কনজাংশনের ব্যবহার। হি সেইডের পরে যে একটা কমা ছিল, এই কমা উঠে গিয়ে একটা কনজাংশন ব্যবহার করতে হবে। কিভাবে এবং কোন কনজাংশন ব্যবহার করব সেটা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। 3 নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটা থাকবে, কথাটা থাকবে, সেই স্পিচের নেচার চেঞ্জ করতে হবে, স্ট্রাকচার চেঞ্জ করতে হবে এবং বিরাম চিহ্ন পরিবর্তন করতে হবে। নেচার বলতে কি বোঝায়? নেচার বলতে বোঝায় যে রিপোর্টেড স্পিচ যে অংশটা আছে, এই অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ নাকি এক্সক্লেমেটরি, যেই সেন্টেন্সই থাকুক না কেন, নেচার চেঞ্জ বলতে বোঝায় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সব সময় সেই স্পিচটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। যদি ইন্টারোগেটিভও থাকে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি থাকলেও অ্যাসার্টিভ, যে সেন্টেন্সই থাকুক না কেন অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। স্ট্রাকচার পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে কনজাংশনের পরেই সাবজেক্ট বসবে, কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সবসময় কি বসে? সাবজেক্ট বসে। ও বিরাম চিহ্ন পরিবর্তন, বিরাম চিহ্ন পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে কমা, ইনভার্টেড কমা এগুলো সব উঠে যাবে এবং সেন্টেন্সের শেষে সর্বদাই ফুল স্টপ বসবে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে করব ইনশাআল্লাহ। এবং এরপরে আসছে হচ্ছে পার্সন পরিবর্তন 4 নম্বরে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন। আমরা পার্সন পরিবর্তনের ব্যাখ্যায় গিয়ে শিখব। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট ছিল তার প্রোনাউন হবে, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্টের প্রোনাউন হবে, এবং থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। টেন্স পরিবর্তনে গিয়ে আমরা শিখব রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তীতে পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে, এবং কোন কোন জায়গায় পরিবর্তন হবে না এই সমূহ এই পরিবর্তনগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে শিখব। এবং সর্বশেষ নৈকট্যবোধক ওয়ার্ডস পরিবর্তন, অর্থাৎ নাও থাকলে দেন হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয় ইত্যাদি, এরকম কিছু পরিবর্তন আমাদের করতে হবে। তাহলে আমরা এতক্ষণ শিখলাম কি, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে সর্বমোট 6টি পরিবর্তন করতে হয়, যার 1 নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন, 2 নম্বর হচ্ছে কনজাংশন ব্যবহার, 3 নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচের নেচার পরিবর্তন, স্ট্রাকচার পরিবর্তন, বিরাম চিহ্ন পরিবর্তন, 4 নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন, 5 নম্বর হচ্ছে টেন্স পরিবর্তন, এবং 6 নম্বর হচ্ছে নৈকট্যবোধক ওয়ার্ডস পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম যে ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার এবং কতজন ব্যক্তির মধ্যে হয়ে থাকে, ন্যারেশন কেন শিখবো আমরা, এবং ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন রূপান্তর করতে কোন কোন বেসিক বিষয়গুলো প্রয়োজন। পরবর্তী ক্লাসে এই 6টা পরিবর্তনের বিস্তারিত বর্ণনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।